ট্যারেক্সাকাম অফিসিনালি মাদার টিংচার নিয়ে কথা বলবো। ট্যারেক্সাকাম হোমিওপ্যাথিতে বহুল পরিচিত একটি প্লান্ট মেডিসিন। এর সাধারণ নাম হচ্ছে ড্যান্ডেলিয়ন। অ্যাস্টারেসি পরিবারের একটি বহুবর্ষজীবী উদ্ভিদ। এই প্লান্টের মূল এবং পাতা থেকে হোমিওপ্যাথিক মাদার টিংচার প্রস্তুত করা হয়। তো ঐতিহাসিকভাবে বা প্রাচীন কাল থেকে এই ওষুধটি লিভারের সমস্যা, গল ব্লাডারের সমস্যা এবং কিডনির নানাবিধ সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হতো। অনেকে এটিকে মূত্রবর্ধক হিসাবে প্রয়োগ করে থাকতেন। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে বিশেষ করে ফার্মাকোলজিক্যাল রিসার্চ অনুযায়ী ট্যারেক্সাকাম বা ড্যান্ডেলিয়নে থাকা ফাইটোকেমিক্যাল অ্যানালিসিসের ভিত্তিতে এর প্রয়োগ ক্ষেত্র নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে দেখি ড্যান্ডেলিয়ন বা ট্যারেক্সাকামের মধ্যে কি কি ফাইটোকেমিক্যাল রয়েছে। এর মধ্যে মূল যে ফাইটোকেমিক্যাল সেগুলো হচ্ছে সিসকোইটারপেন ল্যাকটোনস, বিশেষ করে ট্যারেক্সাসিন, ট্যারেক্সাসেরিন এবং ইউডেসম্যানোলাইটস। ট্রাইটারপেনয়েড এবং স্টেরলস এর মধ্যে রয়েছে ট্যারেক্সাসোল, বিটা সিটোস্টেরল এবং সিগমাস্টেরল। ফ্লাভোনয়েড গ্রুপের মধ্যে রয়েছে লিউটেওলিন, গ্লাইকোসাইড, কোয়েরসিটিন এবং এপিজেনিন। ফেনোলিক অ্যাসিডের মধ্যে রয়েছে ক্লোরোজেনিক অ্যাসিড, চিকোরিক অ্যাসিড এবং ক্যাফেইক অ্যাসিড। পলিস্যাকারাইড রয়েছে এর মধ্যে। ইনুলিন নামের একটি ফাইটোকেমিক্যাল রয়েছে যেটি অনেক পরিমাণে থাকে, বিশেষ করে এর মূলে উচ্চ মাত্রায় থাকে। এর বাইরেও মিনারেল রয়েছে, বিশেষ করে পটাশিয়াম এবং ক্যালসিয়াম। পটাশিয়াম উচ্চ মাত্রায় থাকে ট্যারেক্সাকামের মধ্যে, এই জন্যই এটি মূত্রবর্ধক হিসেবে কাজ করতে পারে। এই হচ্ছে ট্যারেক্সাকাম অফিসিনালের মধ্যে থাকা ফাইটোকেমিক্যাল। এই ফাইটোকেমিক্যাল গুলো মানব দেহে কয়েকটি প্রক্রিয়ায় কাজ করে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রক্রিয়া সেটি হচ্ছে এটি কলোরেক্টিক বা কোলাগক অ্যাকশন হিসেবে অ্যাকশন দেয়, এটি কাজ করে। বিশেষ করে এই উদ্ভিদের যে তিতা স্বাদের যে ফাইটোকেমিক্যাল রয়েছে, বিশেষ করে সিসকোইটারপেন ল্যাকটোনস রয়েছে, এগুলো মুখে টেস্ট রিসেপ্টরকে উদ্দীপ্ত করে ভ্যাগাস নার্ভের মাধ্যমে পাকস্থলী এবং লিভারে সংকেত পাঠায়। এর পিত্তরস উৎপাদন বা কোলোরেক্টিক ইফেক্ট দেয় এবং পিত্তথলি থেকে পিত্তরস নিঃসরণ বাড়িয়ে দেয় বা কোলাগক ইফেক্ট বাড়িয়ে দেয়। তার মানে হচ্ছে ট্যারেক্সাকাম অফিসিনালের মধ্যে থাকা ফাইটোকেমিক্যাল, বিশেষ করে সিসকোইটারপেন ল্যাকটোনস, এগুলো সরাসরি লিভারের উপরে এবং গল ব্লাডারের উপরে কাজ করে। অ্যান্টিঅক্সিডেন্ট এবং হিসাবে হেপাটোপ্রোটেকশন দেয়, হেপাটোপ্রোটেক্টিভ হিসাবে কাজ করে। এর যে চিকোরিক অ্যাসিড রয়েছে বা ক্লোরোজেনিক অ্যাসিড রয়েছে, এগুলো সরাসরি NFR2 পাথওয়ে অ্যাক্টিভেট করে। এর ফলে কোষের মধ্যে যে নিজস্ব অ্যান্টিঅক্সিডেন্ট মেকানিজম, বিশেষ করে অ্যান্টিঅক্সিডেন্ট এনজাইম সুপারঅক্সিডেজ ডিসমিউটেজ এবং ক্যাটালেজ, এগুলো বৃদ্ধি পায়। এর মাধ্যমে মূলত লিভারের যে কোষ, সেই কোষ বা হেপাটোসাইট এটি ফ্রি রেডিক্যালস থেকে নিজেকে সুরক্ষা দিতে পারে। অর্থাৎ শরীরের নিজস্ব যে সুরক্ষা ব্যবস্থা, কোষের যে সুরক্ষা ব্যবস্থা, সেটিকে উন্নত করার মাধ্যমে এটি লিভারের কোষকে রক্ষা করে বা হেপাটোপ্রোটেক্টিভ হিসেবে কাজ করে। অ্যান্টি ইনফ্লামেটরি মেকানিজম বা প্রদাহ নাশ করতে পারে, প্রদাহ কমিয়ে দিতে পারে। বিশেষ করে এর মধ্যে ফ্লাভোনয়েড রয়েছে, কোয়েরসিটিন আছে, লিউটেওলিন রয়েছে এবং গ্লাইকোসাইড রয়েছে। এই ফ্লাভোনয়েড ফাইটোকেমিক্যাল গুলো কোষের ভিতরে যে ইনফ্লামেটরি সিগন্যালিং আর নিউক্লিয়ার ফ্যাক্টর কাপা পাথওয়ে ব্লক করে দেয়। এর ফলে প্রদাহ সৃষ্টিকারী সাইটোকাইন, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা 1, ইন্টারলিউকিন 6, এই সমস্ত সাইটোকাইন গুলো উৎপাদন হতে পারে না বা এর উৎপাদন কমে যায়। এর ফলে এটি প্রদাহ কমিয়ে দেয়, অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে কাজ করে। এই অ্যান্টি ইনফ্লামেটরি ভূমিকা এটি সিস্টেমিক বা সারা দেহের সামগ্রিকভাবেই এর প্রদাহ নিরাময়ে বা ক্রনিক ইনফ্লামেশন নিরাময়ে কাজ করে। এর মূত্রবর্ধক যে মেকানিজম বা ডায়াবেটিক হিসেবে যে কাজ, সেটি হচ্ছে ট্যারেক্সাকামের পাতায়, আমি প্রথমে বলেছিলাম এর মূল এবং পাতা থেকে ওষুধ তৈরি করা হয়। এর পাতায় প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে। কিডনি দিয়ে যখন এই পটাশিয়াম ফিল্টার হয়, তখন এখানে একটি অসমোটিক প্রেসার তৈরি হয়, ফলে শরীর থেকে অতিরিক্ত পানি বের হয়ে যায় প্রস্রাবের মাধ্যমে বা প্রস্রাব আকারে। তো এটি হচ্ছে এর ডায়াবেটিক পাওয়ার বা ডায়াবেটিক মেকানিজম। সাধারণভাবে কেমিক্যাল ডায়াবেটিক্স এর মধ্যে শরীর থেকে পটাশিয়াম কমায় না, বরং পটাশিয়ামের সাপ্লিমেন্ট হিসেবে কাজ করে। তার মানে এটি শরীরে পটাশিয়ামের ভারসাম্য বজায় রেখেই মূত্রবর্ধক হিসেবে কাজ করে। তার মানে এটি জেনারেল মূত্রবর্ধক ওষুধের চেয়েও আরো অনেক বেশি কার্যকরী এবং অনেক বেশি নিরাপদ। সরাসরি এটি কিডনির উপরে, রেনাল টিবিউলস এর উপরে কাজ করে। তো এই হচ্ছে ট্যারেক্সাকাম অফিসিনালি বা ড্যান্ডেলিয়নের মধ্যে থাকা ফাইটোকেমিক্যাল এর কার্যকারিতা। এই কার্যকারিতার ভিত্তিতে যদি আমরা কিছু রোগের তালিকা করি যে কোন কোন রোগের চিকিৎসায় এটি কার্যকরী বা এর ব্যবহার করা যায়, তার মধ্যে রয়েছে হেপাটিক স্টেটোসিস বা ফ্যাটি লিভার ডিজিজ। বিশেষ করে লিভারের কোষে অতিরিক্ত ট্রাইগ্লিসারিড জমা হওয়া বা লিপোটক্সিসিটির কারণে ক্রনিক ইনফ্লামেশন হওয়া, এই সমস্যাগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে এই ট্যারেক্সাকাম অফিসিনালি বা ড্যান্ডেলিয়ন।
মূলত এর মধ্যে যে ট্রাইটারপেনয়েড রয়েছে বা ফেনোলিক অ্যাসিড রয়েছে, এগুলো লিভারের যে লিপিড মেটাবলিজম এটাকে উন্নত করে, লিপোজেনেসিস কমায় এবং ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন বাড়ায়। এর মাধ্যমে মূলত এটি ফ্যাটি লিভার ডিজিজ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফাংশন আলোচনা করবার সময় আমি বলেছি যে এটি অক্সিডেটিভ স্ট্রেস রিডিউসের মাধ্যমে বা সরাসরি কোষের যে এনজাইম ক্যাটালেস এবং ডিসমিউটেস উন্নত করার মাধ্যমে এটি হেপাটোপ্রোটেক্টিভ হিসেবে কাজ করে। এটি কোলেলিথিয়াসিস এবং বিলিয়ারি স্লাজের ক্ষেত্রে কাজ করে, বিশেষ করে পিত্তরসের যে কোলেস্টেরল এবং বিলিরুবিনের ভারসাম্যহীনতার কারণে মূলত পাথর তৈরি হয় বা ঘন কাদার মতো এক ধরনের পদার্থ তৈরি হয় যেটাকে স্লাজ বলে। এটি মূলত বাইল স্টেসিস বা পিত্ত প্রবাহে বাধা দেয়। তো এই ক্ষেত্রে মূলত ট্যারেক্সাকাম অফিসিনালি বা ড্যান্ডেলিয়নের মধ্যে যে সিস্টোটারপেন রয়েছে, এগুলো পিত্তরসের উৎপাদন বাড়ায় এবং বাইল ফ্লো বাড়ায়, যা পিত্তরসকে বা পিত্তথলি থেকে বের হতে বা ফ্লাশ করতে সাহায্য করে। এভাবে নতুন পাথর জমতে দেয় না এবং পুরোনো যে স্লাজ রয়েছে এবং সেখানে ছোট ছোট যে পাথরের কণা থাকে তা সেগুলো বাইলের ফ্লোর কারণে বের হয়ে যায় এবং সেটি পাকস্থলী দিয়ে মলের সাথে বের হয়ে যায়। তো এভাবেই মূলত এটি কোলেলিথিয়াসিস এবং বিলিয়ারি স্লাজ অপসারণের কাজ করে থাকে। ক্রনিক ডিসপেপসিয়া বিশেষ করে হাইড্রোক্লোরাইডের কারণে, অর্থাৎ যাদের দীর্ঘদিন যাবত অজীর্ণতা এবং গ্যাস্ট্রিক অ্যাসিডিটির স্বল্পতার কারণে হজমের সমস্যা রয়েছে। আমরা জানি যে পরিপাকতন্ত্রের যে এনজাইম এবং বিশেষ করে হাইড্রোক্লোরিক অ্যাসিডের নিঃসরণ কমে গেলে খাবার ঠিকমতো হজম হয় না, সেক্ষেত্রে পেট ফুলে থাকে, পেটে গ্যাস হয় এবং অজীর্ণ, পেট ফাঁপা এই সমস্যাগুলো দেখা দেয়। এই ক্ষেত্রে ট্যারেক্সাকাম অফিসিনালির যে বিটার প্রিন্সিপাল গুলো রয়েছে, বিশেষ করে ট্যারেক্সাসিন রয়েছে, এগুলো গ্যাস্ট্রিক মিউকোসা থেকে গ্যাস্ট্রিন হরমোন এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের উৎপাদন বাড়ায়, যা হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। এটি এডিমা বা ফ্লুইড রিটেনশন, শরীরে পানি জমা নিয়ন্ত্রণে কাজ করে। যেহেতু এটি ডাইলিউটিক ভূমিকা রয়েছে, অর্থাৎ এটি মূত্র প্রবাহ বৃদ্ধি করতে পারে। তো এইভাবে এই মূত্র প্রবাহ বৃদ্ধির মাধ্যমে শরীরে জমে থাকা অতিরিক্ত পানি বা ফ্লুইড বাইরে বের করে দিতে সহায়তা করে। এভাবে এটি এডিমা নিয়ন্ত্রণে কাজ করে। রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং গাউট নিয়ন্ত্রণে কাজ করে। বিশেষ করে জয়েন্টে যে ইউরিক অ্যাসিড জমে যায়, জমার কারণে যে ক্রিস্টাল তৈরি হয় বা ইউরিক অ্যাসিড ক্রিস্টাল জমা হয়, অথবা অটোইমিউন রেসপন্সের কারণে সাইনোভিয়াল মেমব্রেনের তীব্র প্রদাহ হয়। এই ক্ষেত্রে ট্যারেক্সাকাম অফিসিনালির মধ্যে যে ফাইটোকেমিক্যাল রয়েছে, এগুলো দুই ভাবে কাজ করে। একটি হচ্ছে এটি অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসাবে এটি জেনারেল ভাবে প্রদাহ কমায়, অন্যদিকে এটি মূত্র প্রবাহ বৃদ্ধির মাধ্যমে ইউরিক অ্যাসিড বের করে দেয়। এর ফলে জয়েন্টে জমে থাকা যে ক্রিস্টাল কমে যায় এবং প্রদাহ নিয়ন্ত্রণে চলে আসে। এভাবে এটি রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং গাউট নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মেটাবলিক সিনড্রোম বা মাইল্ড হাইপার গ্লাইসেমিয়া নিয়ন্ত্রণে কাজ করে। যেহেতু এটি ফ্যাটি লিভার ডিজিজ নিয়ন্ত্রণে কাজ করে, লিভারের ফাংশন উন্নত করে, পিত্ত প্রবাহ, পিত্ত উৎপাদন বৃদ্ধি করে, এই প্রক্রিয়ায় এটি মেটাবলিক সিনড্রোম নিয়ন্ত্রণে কাজ করে এবং পরোক্ষভাবে এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভাবে সহযোগিতা করতে পারে। ডায়াবেটিস নিয়ন্ত্রণের আরো প্রধান প্রধান ওষুধ রয়েছে। তো সেই ক্ষেত্রে লিভারের সমস্যা থাকলে সেই ক্ষেত্রে ট্যারেক্সাকাম অফিসিনালি কিভাবে লিভারের সহযোগিতা করতে পারে, অন্যদিকে পরোক্ষভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহযোগিতা করতে পারে। তো এই হচ্ছে মূলত ড্যান্ডেলিয়ন বা ট্যারেক্সাকাম অফিসিনালি এর প্রয়োগ ক্ষেত্র। এটি একটি নিরাপদ ওষুধ। ট্যারেক্সাকাম অফিসিনালি বা এই ড্যান্ডেলিয়নকে এফডিএ সার্টিফাইড করেছে নিরাপদ ওষুধ হিসাবে। তো সেই হিসাবে এটি 10 থেকে 15 ফোঁটা, সর্বোচ্চ 20 ফোঁটা ওষুধ আধা কাপ পানিতে মিশিয়ে দিনে 2 বার বা 3 বার সেবন করতে দেওয়া যায়। সাধারণত 4 সপ্তাহ থেকে 8 সপ্তাহ, অর্থাৎ 1 থেকে 2 মাস পর্যন্ত একটানা এটি সেবন করা যায়। 2 মাসের বেশি সেবন করা উচিত নয়। যে কোনো ওষুধ দীর্ঘদিন সেবন করলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি হতে পারে ধীরে ধীরে। এই কারণে 1 মাস বা 2 মাস সেবন করার পর প্রয়োজনে বিরতি দিয়ে আবার সেবন করা যেতে পারে। এটি যেহেতু নিরাপদ ওষুধ, সেই হিসাবে এর পার্শ্ব প্রতিক্রিয়াও কম এবং এটি আমরা খুব নিশ্চিন্তেই প্রয়োগ করতে পারি। তারপর এর যে মূল কার্যকারিতার মধ্যে একটি কাজ আমি বলেছিলাম, যেটি হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপাদন করতে পারে, উৎপাদন বাড়াতে পারে। তো সেই হিসাবে এর অতিরিক্ত প্রয়োগের কারণে অ্যাসিডিটি তৈরি হতে পারে। এই ব্যাপারটি আমাদের অবজারভেশনে রাখতে হবে। অর্থাৎ দীর্ঘদিন ব্যবহার করলে অ্যাসিডিটি হতে পারে, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডের উৎপাদন বেড়ে গেলে সেই ক্ষেত্রে অ্যাসিডিটি হতে পারে। এটি একটি পার্শ্ব প্রতিক্রিয়া। এই পার্শ্ব প্রতিক্রিয়াটি যদি আমরা অবজারভেশনে রাখি, তাহলে এটি একটি খুবই নিরাপদ ওষুধ এবং চমৎকার কার্যকরী একটি হেপাটোপ্রোটেক্টিভ প্লান্ট মেডিসিন।
একটি নেফ্রোপ্রোটেক্টিভ প্লান্ট মেডিসিন এবং এটি মূত্রবর্ধক হিসেবে কাজ করতে পারে, যেটি আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চে প্রমাণিত। তো এই হচ্ছে ট্যারেক্সাকাম অফিসিনালি মাদার টিনচার নিয়ে আজকের আলোচনা। যারা আলোচনা শুনেছেন আশা করছি এই ওষুধটিকে যথাযথভাবে প্রয়োগ করে সুফল লাভ করবেন এবং রোগীরা এর উপকার ভোগ করবেন। তো সে আশাবাদ রাখছি পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ প্লান্ট মেডিসিন নিয়ে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি।